এই ভাবি, জানিস তো পাশের বাড়ির বাবলু কি মন খারাপ। ও তো কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছিল, ভালো চাকরি করতো। ওর মন খারাপ দেখে ওর মাকে জিজ্ঞেস করলাম, তো কদিন ধরে দেখি বাবলু অফিস যায় না। কি হয়েছে গো? ওর মা বলল ওকে নাকি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। কেন রে ভাবি, চুরি টুরি করেছে নাকি? আরে না না মা, এটাকে চুরি না, এটাকে রিসেশন বলে। আর এখানে যাকে তাড়িয়ে দেয় তার কোনো দোষ থাকে না। রিসেশন? সে আবার কি? ও তো ভালো পড়াশোনা করেছিল, কম্পিউটার নিয়ে পাশ করেছিল, ওকে তাড়াবে কেন? হ্যাঁ মা, জানো তো ওই আইটি ফিল্ডে বেশি রিসেশন হচ্ছে। আসলে কেন বলো তো মা, আজকাল তো সবই এআই দিয়ে করা যায়। এই জন্য কোম্পানিগুলো ওদের এমপ্লয়ীদের ছাড়িয়ে দিচ্ছে। কোডিংটা একবার এমপ্লয় দিয়ে করে নিল, তারপর ওকে ছাড়িয়ে দিল, তারপরে আগে মডিফিকেশন যেগুলো লাগবে সেগুলো এআই দিয়ে করিয়ে নেবে। বলিস কি রে? তাহলে এখন আর কেউ কম্পিউটার নিয়ে পড়বে না? তুই যে বলিস কি সিএস পড়বি, ভাবি আর দরকার নেই, ওসব পড়ার দরকার নেই। দেখলি তো ভাবি, কম্পিউটার নিয়ে পড়লে চাকরি চলে যায়। মা এরকম তো কোনো ব্যাপার নেই যে তুমি কম্পিউটার নিয়ে পড়লে তোমার চাকরি যাবেই। আর তাছাড়া আমার কম্পিউটারের মধ্যে ইন্টারেস্ট আছে বলে আমি ওটা নিয়ে পড়তে চাই। তাহলে যদি এত রিস্ক থাকতো তাহলে সব আইআইটি টপ ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্স কেন? আর ওখান থেকে সবচেয়ে বেশি প্লেসমেন্ট হয়। না 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 ভাবি, দরকার নেই আমার। তারপর তুই চাকরি পাবি, তারপর তোরও চাকরি যদি চলে যায় সবাই আমাকে জিজ্ঞেস করবে, আমার লজ্জায় মাথা কাটা যাবে। তারপরে তো সবাই আমার মতোই ভাববে যে তুই কোম্পানিতে কিছু চুরি ছাঁচড়ামি করেছিস বলে তোকে তাড়িয়ে দিয়েছে। তোর দরকার নেই কম্পিউটার নিয়ে পড়ার। ওই হাতে কলমে কাজ শেখ, এতে বরঞ্চ কাজ যাবে না। ওই ওই যে কি সব হয় না, ওই হাতে টাতে করে ইঞ্জিনিয়ারিং শেখেছে, ওই সবই ভালো। আমার তাহলে আমি একটা কাজ করি, ওই এসি সারানোর কাজটা শিখে নি। শীতকালে কাজ না পেলেও গরমকালে অনেক কাজ পাবো। হ্যাঁ, মাকে নিয়ে আর কি কর, মার মনের কথা তো বুঝবি না। কম্পিউটার নিয়ে পড়বে, ওই তো পাশের বাড়ির বাবলু ঘরে বসে আছে। মা পারেও, কে ঘরে বসে আছে ঠিক খুঁজে বার করেছে। আর বাবলুর মারই বা কি বলার দরকার ছিল? এখন আমার লাইফটা হেল হয়ে যাবে।